হ্যালো বন্ধুরা, আমি সমর। আজকে আমি চলে এসেছি বাঙাল ঘটির হেসেল ইউটিউব চ্যানেলের রান্নাঘরে। তো আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হলো বিহারের চম্পারনের সেই বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস যে রেসিপিটা রয়েছে হান্ডি মটন বা হান্ডি চিকেন, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটু আলাদা করে, মানে বাঙালি স্টাইলে কীভাবে তোমরা হান্ডি মটন রান্না করবে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। হান্ডি মটন রান্না করার জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে রয়েছে। প্রথমেই যেটা লাগবে সেটা হলো একটা মাটির হাঁড়ি। এটাই হলো আসল হান্ডি চিকেন বা হান্ডি মটনের এটাই হলো আসল। এই হাঁড়িটার একটা ছোট সাইজের হাঁড়ি আমি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মটন বা চিকেনের পরিমাণের উপর ডিপেন্ড করে তোমরা হাঁড়িটা নেবে। আমি এখানে 750 গ্রাম মটন নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। এর সাথে এই হান্ডি মটন রান্না করতে যেটা যেটা আমাদের লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচনো করা আছে, একটা ছোট টমেটো কুচনো করে রাখা আছে, রসুন রয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর পাতিলেবু। পাতিলেবুটা কেন দেব আমি সেটা পরে বলছি। চম্পারনে হয়তো পাতিলেবু ব্যবহার করে না, কিন্তু আমি এই রান্নাটাতে পাতিলেবু ব্যবহার করব। আর কি কি মশলা লাগবে সেটা দেখে নাও। গোটা জিরা, মৌরি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, দারচিনি। এরকম আমার মাংসের পরিমাণের উপর ভিত্তি করে আমি নিয়ে নিয়েছি। এছাড়াও লাগবে লবঙ্গ। এখানে রয়েছে একটা জায়ফলটা আমি পরে ভেঙে নেব। আর রয়েছে এলাচ রয়েছে, এলাচটাও আমি ফাটিয়ে নেব পরে। আর এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো। এটা জিরে বাটা, এটা আদা বাটা। এতটা পরিমাণ লাগবে না, আমি কতটা পরিমাণ লাগবে এখান থেকে আমি পরে তোমাদের দেখাচ্ছি। লাগবে সর্ষের তেল, লবণ তো লাগবেই। আর এই যে ময়দা বা আটা, এটা মাখা আছে। এটা কেন লাগছে সেটা তোমরা রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে মোটামুটি সব কিছুই প্রস্তুত করে রাখা আছে। আমাদের যে জিনিসটা প্রস্তুত করে রাখা নেই সেটা হলো এই রসুনটাকে আমাদের একটু থেতো করে নিতে হবে। এখানে যতটা রসুন রয়েছে, এখানে 3টে বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নেওয়া আছে। এই যতটা হবে তার থেকে হাফ রসুনটাকে আমরা থেতো করে নেব। তো তোমরা দেখেই নিলে কি কি উপকরণ লাগবে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাটি হাঁড়িটাকে গরম করে নিচ্ছি। মাটি হাঁড়িটা অলমোস্ট গরম হয়ে গেছে। তো এর মধ্যে প্রথমে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে তোমরা পুরো তেলটা যেন মাটি হাঁড়ির চারিধারে ভালোভাবে, এটা যেন মাটি হাঁড়ির চারপাশে লেগে থাকে সেরকম তোমাদের করতে হবে। এরকম গোল করে তোমরা চারিধারে তেলটা দিয়ে দেবে। এরপরে আবার এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে মোট 4 চামচ সর্ষের তেল এখনো পর্যন্ত দেওয়া হলো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। মাটি হাঁড়িটাকে নামিয়ে নেবে। এইবার মাংসটাকে আমরা মাটি হাঁড়িতে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমরা এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেঙে দেবে, গোটা গোটা থেকে গিয়েছিল কয়েকটা, ওই কারণে আমি পেঁয়াজগুলোকে গুঁড়ো করে দিচ্ছি। এক এক করে সব মশলা এর মধ্যে দিয়ে দেবে। আমরা পেঁয়াজ দিলাম, এরপরে রসুনটা দিয়ে দেবো, থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো। এরকম চামচের 2 চামচ আদা বাটা,
জিরে বাটা 2 চামচ, এইবার এটাকে মাখতে হবে আমাদের। তার জন্য একটা বড় হাতা বা খুন্তি যাই হোক সেটা দিয়ে, তোমরা যেহেতু ভেতরটা গরম রয়েছে সেহেতু তোমরা হাতা বা খুন্তি দিয়ে এটাকে মেখে নেবে। অনেকে মাংসটাকে বাইরেও ম্যারিনেট করে রাখে, তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে ফোটায়, কিন্তু সেটার থেকে এইটা বেশি ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মটনটা। আগেই মটনটা ধুয়ে রাখা আছে, এখানে 750 গ্রাম মটন আছে। করতে চান না কিন্তু একবার ট্রাই করে দেখো। মটনের অনেক ধরনের রেসিপি তো আমরা অনেকেই খেয়েছি, একবারের জন্য হলেও এই হান্ডি মটন রেসিপিটা খেয়ে দেখো। আমি বলতে পারি তোমাদের এই স্বাদ ভুলবে না কোনোদিন। যাই হোক, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিলাম টমেটোগুলো কুচি। এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখন দিচ্ছি গোটা রসুন। আর একটা বিষয় এই প্রসঙ্গে বলে রাখি, হান্ডি মটন করতে অনেকে মশলা গুঁড়ো করে দেয়, অনেকে গুঁড়ো মশলার ব্যবহার করে, যেমন তোমার লবঙ্গ, দারচিনি, এলাচ, এইগুলোকে অনেকে গুঁড়ো করে দেয়। কিন্তু গোটা মশলা দেওয়ার একটা আলাদা বিশেষত্বই এইটা হান্ডি মটনের। লঙ্কাগুলোকে ফাটিয়ে দেবে, শুকনো লঙ্কাগুলোকে, যেরকম যে ঝাল খাও সেরকম পরিমাণ ঝাল দিও। অনেকে আছে বেশি ঝাল খায়, তারা বেশি লঙ্কা দেবে। 3টে আমি শুকনো লঙ্কা দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো আগে থেকে চিড়ে রাখা আছে। এইবার দিয়ে দেব মশলা। এখানে রয়েছে গোটা জিরে, গোটা জিরেটা দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ গোটা জিরে আছে, সেটা দিয়ে দিলাম। মৌরিও 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে 7-8টা লবঙ্গ রাখা আছে, গোটা লবঙ্গ, এগুলোও দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম দারচিনি গোটা, জায়ফলটা পরে দিচ্ছি। আছে এখানে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গোলমরিচ আছে কয়েকটা দিয়ে দিলাম। হলুদ, হলুদটা পরিমাণ মতো দেবে। এখানে আমি 1 চামচ হলুদ দিলাম প্রথমে, মাখার পরে যদি লাগে তখন আবার দেব। এখানে আছে গরম মশলা গুঁড়ো। এলাচগুলো ফাটিয়ে রাখা নেই, সুতরাং আমাকে এখন এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে। খুব সোজা, বাড়িতে একবার রান্না করো, দেখবে ভালো লাগবে। এখন অনেক রেস্টুরেন্টেও পাওয়া যায় হান্ডি মটন বা হান্ডি চিকেন, কিন্তু বাড়িতে করার বাড়ির টেস্ট একটা আলাদাই হয়। কাঠের উনুনে করে যদি দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু সেই ব্যবস্থা এই মুহূর্তে নেই, ওই কারণে আমরা গ্যাসেই করছি। আর সবার বাড়িতে তো কাঠের উনুনে করাও সম্ভব না, সুতরাং ভাবলাম বন্ধুদের যাতে সুবিধা হয় সেই কারণে আমি এখানে গ্যাসে করে দেখাচ্ছি। গ্যাসে করলে কি একটু দাঁড়িয়ে থাকতে হবে কন্টিনিউ, এটাই যা, কারণ না তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। জায়ফলটাকে ফাটিয়ে নিলাম। একটা গোটা জায়ফল দেবো না, আমার মাংসের পরিমাণ মতো এইটুকু জায়ফল আমি দিচ্ছি। এবার দিয়ে দেবো, আগে দিয়েছিলাম 4 চামচ, এবার দেব 2 চামচ সর্ষের তেল। এবার মাখিয়ে নেব আগে এটাকে ভালো করে। এইটাই হলো মেন, মাখানোটা, যেন প্রত্যেকটা মটনে মশলা সম পরিমাণ লেগে থাকে। হাঁড়িটা এখন ঠান্ডা হয়ে গেছে, সুতরাং ধরতে অসুবিধা নেই। মাখার ওপরই এই রান্নাটা ডিপেন্ড করে। ভালো করে ম্যারিনেট করে দেখতে হবে এর মধ্যে আর কি কি লাগবে। বন্ধুরা হয়তো খেয়াল করেছো এখন আমি লবণ দিইনি, এটা আমার একটা বড় ভুল। কোনো কিছু করতে গেলে লবণটা দিতে আমি ভুলে যাই, লবণটা আমি এখনই দিয়ে নিই। পরিমাণ মতো লবণ তোমরা দিয়ে দেবে। আমি এখানে 2 চামচ মতো লবণ দিচ্ছি।
তেল লাগবে আরও, সুতরাং সর্ষের তেল আরও 2 চামচ দিয়ে দিতে হবে। আবার মাখবো এটাকে ভালো করে। বাঙাল ঘটির হেসেল ইউটিউব চ্যানেলটিতে প্রচুর ভালো ভালো রেসিপি আসবে, শুধু ভালো না, ইউনিকও। 2 বাংলার রেসিপি এই চ্যানেলে আপলোড করা হয়। এই চ্যানেলের যিনি মালকিন তিনি অসাধারণ রান্না করেন। তো আজকে তার অনুমতি নিয়েই আমি এখানে, যদিও বাংলার রেসিপি নয় এটা, তবুও আমি রেসিপিটা শেয়ার করছি। আর বলতে গেলে এখন আমাদের বাংলার প্রত্যেক ঘরেই অন্যান্য রেসিপি রান্না হয়। এখন বাঙালিরা তো খাদ্যরসিক চিরকালই, সাউথ ইন্ডিয়ান থেকে নর্থ ইন্ডিয়ান সব ফুডই এখন বাংলায় খুব ভালো চলে। অলমোস্ট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা চম্পারণে দেয় না, আমি দিচ্ছি কারণ মটনটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই কারণেই আমি দিলাম। তবে তোমরা পরিমাণ মতোই দেবে, কারণ টমেটো দেওয়া রয়েছে, না তো আবার টক হয়ে যাবে। তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক তো অবশ্যই করবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্টই তো দরকার, তোমরা সাপোর্ট করলেই আরও নতুন নতুন রেসিপি এই চ্যানেলে আপলোড করা হবে। নতুন বলতে ইউনিক, যেগুলো তোমরা ঠাকমা দিদা মায়ের কাছে শুনেছো, সেই রকম রেসিপি এই চ্যানেলে আপলোড করা হয়। এবার এটা ঢাকনা আটকাতে হবে। অনেকে এরকম করে ঢাকনা আটকায়, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা ঢাকনাটা উল্টো করে আটকাবে, এরকম করে যাতে এইখান দিয়ে এটার বাষ্পটা না বেরিয়ে যেতে পারে, সেই কারণে আমাদের এই আটাটা লাগবে। অনেকে হয়তো ভেবেছো যে মটন রান্নাতে আটা কী কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, এটা এরকম করে তোমরা ইয়ে করে নেবে, দিয়ে এটার মুখটা বন্ধ করে দেবে। 4-5টা ভালো করে আটকে দিতে হবে যাতে বাষ্পটা না বের হয়ে যায়। ভাপে ভাপেই সেদ্ধ হবে এটা। আর খেতে তো অসাধারণ লাগে, তোমরা ভাতের সাথেও খেতে পারবে, রুটি পরোটা যার সাথে মনে করবে খাবে তার সাথেই খেতে পারবে, অসাধারণ লাগে খেতে। মোটামুটি এটা আমার আটকানো হয়ে গেছে। তো আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিচ্ছি। প্রথম 1 মিনিট গ্যাসটাকে বাড়িয়ে রাখবে, তারপরে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দেবে। তো 1 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিই। এটা আমি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হলো। এটা তোমরা টোটাল 40 মিনিট গ্যাসে বসিয়ে রাখবে, একদম কম আঁচে তোমরা এটাকে 40 মিনিট গ্যাসে বসিয়ে রাখবে। কিন্তু একটি বিষয় মাথায় রাখবে, প্রত্যেক 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর তোমরা এটাকে এরকম করে ধরে, যেহেতু গরম আছে একটা কিছু নিয়ে নেবে কাপড়, ধরে এরকম করে ঝাঁকাবে, ঠিক আছে? এরকম করে ঝাঁকাবে, না তো এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মাটির হাঁড়ি, সেহেতু তলায় এটা লেগে যেতে পারে, সেই কারণে তোমাদের এটাকে প্রত্যেক 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর তোমরা এটাকে ঝাঁকিয়ে দেবে। বন্ধুরা, প্রায় 50 মিনিট হয়ে গেছে। এই মধ্যবর্তী সময়ে আমি এটাকে বেশ কয়েকবার এইরকমভাবে ধরে ঝাঁকিয়ে দিয়েছি, ঝাঁকিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আবার বসিয়ে দিয়েছি, যাতে তলায় এটা লেগে না যায়। তোমরাও অবশ্যই 5-7 মিনিট পর পর এরকম করবে। একটা খুব সুন্দর এখান দিয়ে গন্ধ বেরোচ্ছে, এই গন্ধতেই তো বোঝা যায় যে এই জিনিসটা হয়ে গেছে। তো চলো এটাকে নামিয়ে এবার খোলা যাক, দেখা যাক কিরকম হয়েছে। প্রথমে আমি গ্যাসটাকে বন্ধ করে নিই।
এবার এটাকে একটা চাকুর সাহায্যে ভালো করে, অবশ্যই কোনো কাপড় দিয়ে ধরবে, না তো খুবই গরম রয়েছে জিনিসটা, আমাদের হাত পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও যেরকম ওভেনে থাকলে যেরকম ফুটলে যেরকম লাগে সেরকম লাগছে বিষয়টা। তাহলে আমরা এটাকে ভালো করে দেখি যে এটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই যেমন কালার, গন্ধটা তো তোমরা বুঝতে পারছো না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা চলো আমরা ঢেলে নিই এখন। তো গরমটা ঢালবো এর মধ্যে। রেডি আমাদের মটন হান্ডি। তাহলে বন্ধুরা প্রস্তুত আমাদের হান্ডি মটন। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, কালারটা একদম মানে পারফেক্ট যাকে বলে। তো চলো এটাকে টেস্ট করা যাক। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, তোমরা ট্রাই করো বাড়িতে, ট্রাই না করলে এই গন্ধটা পাবে না। আমি ঠিক বোঝাতে পারছি না, মানে কীরকম একটা ইউনিক সেন্ট। খাসির মাংসের রান্না হলে বাড়িতে তো গন্ধ বেরোয়, এটা একটা অন্য ধরনের গন্ধ। তো তুলে নেওয়া যাক, চলো টেস্ট করা যাক কেমন হয়েছে। ও পুরো জমে যাবে একেবারে আজকের খাওয়া দাওয়া। আমি হাত দিয়ে তুলে নিলাম, একটু গ্রেভিও নিই। মানে বোঝানো যাবে না, এই স্বাদের ভাগ হবে না। তোমাদের সাথে তো ভাগ করতেই চাইলাম, তার জন্য তোমাদেরকে রান্নাটা করতে হবে। দারুণ হয়েছে, এক কথায় অনবদ্য, আর কোনো কথা বলা যাবে না।